So hello class 7, welcome back to my channel again. So আজকে আমরা দেখছি again the chapter 13C, that is the third exercise of the running topic, যেটা হচ্ছে রানিং চ্যাপ্টার, যেটা সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টস। সো আজকে আমরা বেসিক্যালি দ্য প্রোডাক্ট অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে দেখবো। সো বেসিক্যালি প্রোডাক্ট অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে মানে দুটো এক্সপ্রেশন যদি ধরি 3x² আছে আর 5y³ আছে, তাহলে বেসিক্যালি ওদের মধ্যে মাল্টিপ্লিকেশন করে যে আনসারটা আসবে, দিস ইজ কল্ড দ্য প্রোডাক্ট অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যেরকম 3x² ইন্টু 5y³, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 5 ইন্টু x² ইন্টু y³। ওকে, তাহলে 5 3 আর কত হবে, 15 হবে। x² আর y³ দুটোই আলাদা আলাদা এক্সপ্রেশন, আলাদা আলাদা আমাদের ভেরিয়েবল। ওদের মধ্যে আমরা কিছুই আর অপারেশন করতে পারবো না, যেভাবে আছে এভাবে লিখে দেবো। তো এই আনসারটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ দিস টু অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এরকম টাইপের কনসেপ্ট নিয়ে আমরা এই এক্সারসাইজটা আজকে করবো। এরকম আরেকটা এক্সাম্পল নিয়ে যদি সেম হয়, 3x² y আর হচ্ছে 5 সাপোজ x³ y²। ওকে, ওদের মধ্যে আমাদের প্রোডাক্ট মাল্টিপ্লাই করতে হবে, ওদের মধ্যে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো কিরকম হবে, 3x² y ইন্টু 5x³ y²। ওকে, এবার নাম্বার গুলোকে একসাথে নিয়ে লিখ, 3 ইন্টু 5, এক্সপ্রেশনস গুলো এবার এজ ইট ইজ লিখিয়ে নিই। তাহলে আমরা যদি দেখি, তাহলে 3 ইন্টু 5 হবে 15 ইন্টু, এখানে x² এখানে x³। ওকে, আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে x²y, তার মানে হচ্ছে x² ইন্টু y, কিন্তু ওরা কিন্তু মিডলে ইন্টু ফর্মে আছে। তাহলে দেখো, এখানে আমি x² ইন্টু x³ এই দুটোকে একসাথে লিখে নিই, y টার্ম গুলো একসাথে লিখে নিই। আমরা এক্সপোনেন্টে পড়েছিলাম a টু দি পাওয়ার সাম m ইন্টু a টু দি পাওয়ার n, কত হয় a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা প্লাস হয়েছে। তো কত হবে 15 ইন্টু, দেখো এখানে বেস সেম, তার মানে x টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু y টু দি পাওয়ার সেম 1 প্লাস 2, তার মানে 15 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমাদের আনসার, কার, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তা আসবে। তো এরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আমরা আজকে 13C স্টার্ট করব। তো আমরা যদি একটা কোশ্চেন লিখি, সেটা হচ্ছে 1, আমরা যদি একটা কোশ্চেন লিখি, বলা আছে যে 3x, 5x² y and 2y, ওদের মাল্টিপ্লিকেশন করতে হবে। সব মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা আজকের ভিডিওটা শুধু মাল্টিপ্লিকেশন নিয়েই করব। তাহলে কি হবে, 3x ইন্টু 5x² y ইন্টু 2y, সব নাম্বার গুলো যদি একসাথে লিখে নিই, 3 ইন্টু 5 ইন্টু 2, তারপর সব ভেরিয়েবলস x ইন্টু x² y ইন্টু y। তাহলে এই তিনটা ইন্টু করলে কত হবে, 5 3 আর 15, 15 2 আর 30, 30 ইন্টু x টু দি পাওয়ার x, দেখো এখানে পাওয়ার 1 কিছু নেই মানে 1, দ্যাট ইজ 1, এন্ড এখানে আছে 2, দ্যাট ইজ 1 প্লাস 2 ইন্টু y টু দি পাওয়ার কত আছে, এখানে 1 এখানে 1, দ্যাট ইজ 1 প্লাস 1, তাহলে 30 ইন্টু x টু দি পাওয়ার 3 ইন্টু y টু দি পাওয়ার 2। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে আমরা একটা স্টেপ জাম্প করেছি, আমরা যদি করি তাহলে 30 ইন্টু এক্স ইন্টু x² ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তারপর এটার থেকে আমরা x³ লিখতে পারি, যেটা এসছে আমাদের এখান থেকে আমরা y 1 প্লাস 1 স্কোয়ার। তো যদি এই জিনিসটা তোমরা ডাইরেক্টলি করতে পারো তো ফাইন, আদারওয়াইজ এই স্টেপটা তোমরা লিখে নেবে, মানে সব সেম ভেরিয়েবলসকে একসাথে নিয়ে চলে আসবে। ওকে, যেরকম এই কোশ্চেনটা একটা আছে 5x প্লাস 2y and 3xy, তাহলে 5x প্লাস 2y কিন্তু আমাদের একটাই টার্ম। ওকে, ইন্টু 3xy, আমরা ইউজ করব কি প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলে, এই পুরোটার সাথে এটা ইন্টু হবে একবার, আবার এই পুরোটার সাথে এটা একবার ইন্টু হবে। তার মানে 5x ইন্টু 3xy, মিডলের প্লাস আসবে 2y ইন্টু 3xy। ওকে, তার মানে 15 ইন্টু x ইন্টু y প্লাস 3 ইন্টু 2 কত হবে 6 ইন্টু y ইন্টু x। আমরা সব টার্মস গুলো একসাথে লিখে নিয়েছি, এটা আমাদের ইজি হয়। তাহলে কত হবে 15 কত হবে x²y, কারণ এটা হচ্ছে 1, এটার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1, কিছু নেই মানে সবগুলোর পাওয়ার 1, প্লাস এটা কত হবে 16 y² x। সিম্পল।
আরেকটা অঙ্ক যদি আমরা এরকম দেখি, তাহলে আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, দ্যাট ইজ 8 নাম্বার যদি আমরা কোশ্চেনটা লিখি, 6xy² minus 7x²y² plus 10x³ and minus 3x²y³ তাহলে আমাদের কি আছে, এই পুরোটাই যে সিঙ্গেল টার্ম, এই পুরোটাই যে সিঙ্গেল টার্ম, দ্যাট ইজ এটাকে যদি এ ভাবি, এটা বি ভাবি, তাহলে আমাদের কোশ্চেন বলছে যে এ ইন্টু বি বের করার জন্য। ওকে, তাহলে কি হবে, 6xy² minus 7x²y² plus 10x³ ইন্টু minus 3x²y³। ওকে, প্রত্যেকটার সাথে আমরা ইন্টু করব, ডিস্ট্রিবিউটিভ, মানে এটার সাথে একবার, এটার ইন্টু, তাহলে 6xy² ইন্টু মাইনাস 3x²y³। এই মাইনাসটা এবার এখানে আসবে, আবার এটার সাথে এটার ইন্টু 7x²y² ইন্টু মাইনাস 3x²y³। আবার এই প্লাসটা আসবে, তার আগে এই প্লাসটা আসবে, এই প্লাসটা, আর এই 10টার সাথে আমার মাইনাস 3x²y³ আসবে। ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল, আমরা পড়েছিলাম। আর তাহলে 6 × 3 is 18, মাইনাস আছে তো মাইনাস x1 প্লাস 2 y2 প্লাস 3 আসবে, ইন্টু করলে এই দুটো টার্মকে ইন্টু করলে করেছি। এবার এই দুটো টার্মকে ইন্টু করবো মিডলের। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হবে, 7×3 = 21, x⁴ 2 + 2 y⁴ 2 + 3। এগেন প্লাস আছে মাইনাস আছে, তো প্লাস মাইনাস মাইনাস হবে, 10×3 = 30, x⁴ 3 + 2 y3, তার সাথে আর কিছু নেই, তো y আর পাওয়ারে 3 থাকবে। তাহলে যদি এটাকে সিম্পল এবার সলভ করে নিই, 3y⁵ plus 21 x⁴ y⁵ minus 30 x⁵ y³। ওকে, এটাকে আমরা ফার্দার আরো সিম্পলিফাই করতে পারি যদি চাই। এতটুকু অব্দি আনসার ঠিক আছে, এটাকে আমরা আরো সিম্পলিফাইও করতে পারি, বাট সিম্পলিফাই কি করতে পারি, আমরা কিছু কমন টার্মস একটু কমন নিতে পারি। ওকে, বাট এটা কমন নিলে আবার ওইখানে চলে আসবে, তো বেটার এতটুকু আনসার রাখলে ঠিক আছে, দিস ইজ ফাইন, এতটুকু আনসার রাখলে হয়তো ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলছে সেম আমাদের ইনটুই করতে হবে, বাট আমাদের কোশ্চেন প্যাটার্নটা এইভাবে দেওয়া, এইভাবে দেওয়াতে কোনো কিছু আলাদা কিছু হবে না, ভয় পাওয়ার কিছু দরকার নেই। আমরা যেরকম করি না 45×3 বা 45×46, যেভাবে করি, যে প্যাটার্নে করি, এই প্যাটার্নে আমরা এখানেও করবো। যেরকম এটা এটা ওকে, 3xy এর সাথে 2b ইন্টু করবো ফার্স্ট, 3xy এর সাথে 2b ইন্টু করবো ফার্স্ট। তাহলে দেখো আমরা যদি রাফে করে নিই, যদি প্রবলেম হয় 3xy ইন্টু 2b, রাফে যদি করি, ওকে, তাহলে কত হবে, 3 × 2 is 6, আগে মাইনাসটা থাকবে, এক্স ওয়াই বি কেউর সাথে কিছু কমন নেই, তো এক্স ওয়াই বি যেভাবে আছে সেভাবে লিখে নেবো। ওকে, তাহলে -6xy_b। এবার দেখো এটার সাথে এটার ইন্টু হবে, তাহলে কত হবে, 3 × 3 is 9, মাইনাস আছে সামনে তো মাইনাস আসবে, এক্স ওয়াই এ সবাই আলাদা, এক্স ওয়াই এটাই আমাদের আনসার। এবার আমরা এরকম টাইপের কোশ্চেন আমরা দেখেছি যে 45×46 করলে কি হয়, আগে 5×6 করি, তারপর 6×4 করি, তারপর আবার ইন্টু দিই, তারপর 4×5 করি, 4×4 করি, এভাবে করে আমাদের আনসার চলে আসে। ঠিক আছে, এখানেও আমরা সেকেন্ড কোশ্চেনটাও আমরা এভাবেই করবো, যেরকম এটা 2b-র সাথে এই বি, দ্যাট ইজ মাইনাস বি কে বলবো, 2b-র সাথে প্লাস 2b-র সাথে মাইনাস, তো সাইডে আমরা লিখে নিই মাইনাস বি ইন্টু 2b², 2b² এর সাথে মানে এই ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্ম ইন্টু হবে, তাহলে কত হবে, এটা বেসিক্যালি 1 আছে সামনে, -2b 1 + 2 is 3, তো লিখলাম -2b। এবার এই 2b-র সাথে 2b² এর সাথে এই x ইন্টু হবে, তাহলে রাফে করি ax ইন্টু 2b², কিছুই কমন নেই, তো as it is লিখে নেবে, 2ax², 2axb², 2axb²। ওকে, সেম নিচের পার্টটাও সেম, ইনটু হবে এখানে। এবার 2ax এর সাথে b ইনটু হবে, 2ax এর সাথে সরি মাইনাস b ইনটু হবে, আমাদের প্লাস মাইনাসটা we have to be careful with plus and minus with the signs,
তাহলে কি হবে 2 ইন্টু -1 মাইনাস বি মানে কি -1 ইন্টু বি আছে, ওকে 2 ইন্টু -1 ইজ -2 এ এক্স বি। তাহলে কত হবে মাইনাস, এবার একটা জিনিস মনে রাখবে এখানে এ এক্স বি স্কোয়ার আমাদের আসছে -2 ax b, তো আমরা একটু দূরে লিখবো -2 ax, সেম টার্মের নিচে সেম টার্মকে লিখতে হবে, ওকে। এবার 2 ax ইন্টু ax কত, 2 ax ইন্টু ax, তাহলে কত হবে 2 a স্কোয়ার এক্স স্কোয়ার, 2 a স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাকেও আমরা দূরে লিখবো 2 a স্কোয়ার এক্স স্কোয়ার, সামনে প্লাস আছে। এবার আমরা যদি এটাকে সলভ করে দিই তাহলে -2b³ এজ ইট ইজ চলে আসবে, তার নিচে কিছু নেই মানে 0, তাহলে 2ax b স্কোয়ার চলে আসবে, প্লাস -2ax b চলে আসবে, প্লাস 2a স্কোয়ার এক্স স্কোয়ার চলে আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। সিম্পল আমরা যেরকম নর্মাল দুটো ডিজিটকে ইন্টু করি, যেভাবে ইন্টু করি সেম প্রসেস আমরা এখানে ফলো করব। যদি প্রবলেম হয় যে পার্টটার সাথে করছি এই পার্টটাকে আমরা রাফে করে আনসারটা এখানে বসে দেবো, দ্যাটস ইট, আর কিছু না। আর একটা জিনিস সেটা হচ্ছে প্লাস মাইনাস যদি থাকে, যে এক্সপ্রেশন নিয়ে কাজ করছি, যে টার্মটা নিয়ে কাজ করছি, তার আগে যদি প্লাস মাইনাস থাকে সেটাকে আমরা ইনক্লুড করতে যেন না ভুলি, ওকে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম একটা কোশ্চেন আছে আমাদের কাছে। তো আমরা বলছি দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করতে, ঠিক আছে, আমরা ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে দেবো। এই হাফ এর সাথে এই হাফ এর সাথে এই হাফ এর সাথে আমরা এই পুরোটা ইনটু হবে, এই হাফ বির সাথে এই পুরোটা ইনটু হবে, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে হাফ এ ইনটু হাফ অফ এ মাইনাস হাফ অফ বি, এই প্লাসটা আসবে হাফ বি ইনটু হাফ অফ এ মাইনাস হাফ অফ বি। তো যদি আমরা ইনটু করি হাফ ইনটু হাফ কত 1/4 a স্কোয়ার মাইনাস 1/4 এ বি হবে, প্লাস 1/4 এ বি হবে মাইনাস 1/4 বি স্কোয়ার আসবে। এটা আর এটা যায় কাটা, তাহলে আনসার আসবে 1/4 a স্কোয়ার মাইনাস 1/4 বি স্কোয়ার। আমরা 1/4টাকে কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে। সিম্পল কোশ্চেন। যদি আমরা আরেকটা কোশ্চেন এরকম ধরি একটু কমপ্লেক্সের মধ্যে, তাহলে কোশ্চেন নাম্বার 5টা যদি দেখি, তাহলে 3x minus 1 4x cube minus 2x squared plus 6x minus 3, তাহলে কিভাবে করবো 3x 3x পুরোটার সাথে ইন্টু করা 4x cube minus 2x squared plus 6x minus 3, এই মাইনাসটা এখানে আসবে 1 এর সাথে, আবার পুরোটা ইন্টু করবো 4x cube minus 2x squared plus 6x minus 3। এবার এই 3x পুরো একটা একটা টার্মের সাথে ইনটু হবে ভিতরে, ওকে। তাহলে 3 ইনটু 4 ইজ 12 x টু দি পাওয়ার 1 প্লাস 3 হবে, 3 ইনটু -2 ইজ -6 x টু দি পাওয়ার 1 প্লাস 2 হবে, 3 ইনটু 6 ইজ 18 x টু দি পাওয়ার 1 প্লাস 1 হবে, কারণ তার পাওয়ারও 1 তার পাওয়ারও 1, মাইনাস হবে 3 ইনটু 3 9 x টু দি পাওয়ার 1, ওকে, minus 1 into 4 is 4x cube, a minus দিয়ে simultaneously into the plus minus minus is plus 2x square minus 6x plus, okay, তাহলে 12x to the power 4 minus 6x cube minus plus 18x squared minus 9x minus 4x cube plus 2x squared minus 6x plus 3। এবার পাওয়ার সেম পাওয়ার স্কুলের টার্মগুলোকে একসাথে নিয়ে আসুন। 12x to the power 4 সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকবে, মাইনাস 6x কিউব, এক্স কিউব আর কোথায় আছে এখানে আছে, মাইনাস 4x কিউব কে নিয়ে আসবো, প্লাস 18x স্কোয়ার, এক্স স্কোয়ার আর কোথায় আছে প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার। এবার x একটা মাইনাস 9x একটা আছে, মাইনাস 6x একটা আছে, প্লাস 3 একা পড়ে আছে, তাহলে 12x টু দি পাওয়ার 4। এবার এই দুটোর মধ্যে আমরা এক্সপ্রেশন আমরা তার অপারেশন লাগাবো, দেখো মাইনাস মাইনাস প্লাস কিন্তু বসবে মাইনাস, 6 প্লাস 4 ইজ 10x cube plus 18 plus 2 is 20x square as it is, minus 9 minus 6 minus 9 minus 6, তাহলে কত হবে মাইনাস 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 প্লাস, তো বসবে কিন্তু মাইনাস, তো 9 plus 6 is 15x plus 2, এটা হচ্ছে আমাদের
আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। তো এইভাবেই আমরা বেসিক্যালি কোশ্চেন্স গুলো করি। আরেকটা কোশ্চেন্স যদি দেখি সেম, যে এরকম টাইপের বেসিক্যালি এই টাইপের কোশ্চেন, a square plus b square into a plus b into a minus b। ওকে, তাহলে আমরা কি করব? প্রথম এটার সাথে এটা ইনটু হবে, তাহলে a স্কোয়ার সাথে a প্লাস b প্লাস বি স্কোয়ারের সাথে পুরোটা a প্লাস, যেটা আমরা ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করে আসি। আর a মাইনাস b এজ ইট ইজ লিখে যাবে, লাস্টে ওটা ইউজ করব। তাহলে a স্কোয়ার ইনটু a, দ্যাট ইজ a কিউব, প্লাস a স্কোয়ার ইনটু b ইজ a স্কোয়ার b, প্লাস এটা হবে b স্কোয়ার a, তারপরটা হবে b স্কোয়ার ইনটু দ্যাট ইজ b কিউব, এই পুরোটার সাথে a মাইনাস b আলাদা, এটাকে আমরা আরেকটা ব্র্যাকেট, তাহলে a কিউব প্লাস টু এ, সরি 2a লিখতে পারবো না, প্লাস a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি কিউব এজ ইট ইজ আমাদের লিখতে হবে a মাইনাস বি। এবার একটা একটা টার্ম নেবো পুরোটার সাথে ইন্টু করবো, a কিউব a মাইনাস বি পুরোটার সাথে ইন্টু হবে, প্লাস a স্কোয়ার বি এই পুরোটার সাথে ইন্টু হবে, প্লাস বি স্কোয়ার এ এই পুরোটার সাথে ইন্টু a মাইনাস বি, প্লাস বি কিউব এই পুরোটার সাথে ইন্টু a মাইনাস। এবার আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করি, a কিউব ইনটু a ইজ a টু দি পাওয়ার 3 প্লাস 1 ইটস 4 মাইনাস a কিউব b হবে, কারণ ওদের মধ্যে সেম নেই কিছু, প্লাস a স্কোয়ার ইনটু a দ্যাট ইজ a কিউব b সাথে বসে যাবে, মাইনাস a স্কোয়ার বসে থাকবে b ইনটু b ইট ইজ b স্কোয়ার, প্লাস b স্কোয়ার সাথে এটার সাথে এটার ইনটু b স্কোয়ার a ইনটু a দ্যাট ইজ b স্কোয়ার a স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b to the power 3a plus same b cube a minus b to the power 4। আমরা যদি দেখি তাহলে a কিউব b, আর কি a কিউব b আছে, ইয়েস, মাইনাস a কিউব b আর প্লাস a কিউব b কাটা যাবে, মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার কাটা যাবে, মাইনাস b কিউব a প্লাস b কিউব a কাটা যাবে, তাহলে পরে থাকবে শুধু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। সেম টাইপের একটা কোশ্চেন আবার নিলাম, তো আমরা কি করব, ফার্স্ট দুটোকে কনসিডার করব, তাদের মধ্যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করব। তো 3x এর সাথে পুরো 4x প্লাস 3y ইনটু হবে, মাইনাস আসবে 2y টা আসবে, আবার পুরো 4x প্লাস 3y ইনটু হবে, এটা থাকবে, আর 8x মাইনাস 5y আমরা এজ ইট ইজ লিখে দেবো, পরে এটাকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো 3x এর সাথে 4x ইনটু করলে কি হবে, 3 ইনটু 4 ইজ 12, x ইনটু x ইজ স্কোয়ার, x স্কোয়ার, প্লাস 3 into 3 is 9xy, মাইনাস 2y দিয়ে ইন্টু হবে পুরো, মাইনাস 8xy, মাইনাস প্লাসে মাইনাস, again 3 into 2 is 6, y to the power y into 1 that is 1 plus 1 2 হবে, এই পুরোটা রাখবো 8x minus 5। এবার এখানে একটু সলভ করা যাবে, 9xy minus 8xy is plus 9 minus 8 is 1xy minus 6y square into 8x minus 5y। ওকে, এই পুরোটার সাথে আবার এটার ইন্টু হবে, দ্যাট ইজ প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল টার্ম এই পুরোটার সাথে ইন্টু হয়ে যাবে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল টার্ম এই পুরোটার সাথে আমার ইন্টু হয়ে যাবে। ওকে, তার মানে কি 12x স্কোয়ার ইন্টু 8x minus 5y প্লাস 1xy into 8x minus 5y minus 6y square into 8x minus 5y, যদি ইন্টু করি 12 into 8, 8 2s are 16, 96, x square into x cube minus 12 into 5 is 60, x squared y plus 8, x into x, it's x square, y as it is থাকবে, plus a minus 1 into 5 is 5, x থাকবে, y into y is y square,
minus 6 into 8 is 48 x y squared as it is বসে যাবে, কারণ কারোর সাথে কারো ইনটু হবে না, কারণ মিল নেই, x আছে আর y স্কয়ার আছে, তাদের ইনটু কি হবে, x y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5 6 is 30 y square into y, that is y square into y, that is y to the power 2 plus 1 y cube. Okay. এবার যদি আমরা দেখি 96 x cube ও একাই থাকবে, minus 60 x square y plus 8 x square y কত হবে, minus 60 plus 8 is minus 52 x square y, minus 5 xy square minus 48 xy square, minus 5 minus minus plus কিন্তু বলবে minus 48 plus 5 is 53 xy square plus 30y cube. এটাই হচ্ছে আমাদের সিম্পল, জাস্ট আমাদের মাল্টিপ্লিকেশন করা। যেরকম সেম টাইপের আরেকটা কোশ্চেন নিলাম, তো আমরা কি করব, এই দুটোকে আমরা আবার ডিস্ট্রিবিউটিভ লাগাবো, তো কি হবে, 5m এর সাথে পুরোটা ইনটু হয়ে যাবে 5m প্লাস 2n, মাইনাসটা আসবে 2n এর সাথে পুরো 5m প্লাস 2n আবার একটু। ওকে, আর এটা এজ ইট ইজ আমরা পাশাপাশি লিখে যাব, লাস্টে ইনটু করব, মানে এই পার্টটা সলভ করার পর এই পার্টটা সলভ করার পর তারপর ওইটা ইনটু, 5m এর সাথে 5m ইনটু হবে, দ্যাট ইজ 25m স্কয়ার হবে, 5m এর সাথে 2n ইনটু হবে, দ্যাট ইজ 10mn হবে, মাইনাস 2 ইনটু 5 হবে, দ্যাট ইজ 10mn হবে, মাইনাস 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 প্লাস মাইনাস 2 ইনটু 2 ইজ 4, এটা কত হবে 25m টু দি পাওয়ার 4 প্লাস 4, oh sorry it is 25m square, 25m square plus 4n square, এটা এটা কাটা যাচ্ছে, তার মানে কি 25m square minus 4n square, এটা কত হবে 25m square plus 4n square। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যদি একটা ফর্মুলা লাগিয়ে দিই আইডেন্টিটি, তাহলে আমাদের আর আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করতে পারবো। দেখো ইট ইজ a, ইট ইজ b, ইট ইজ a, ইট ইজ b, সেম আসছে বোথ কেসে। তো একটা কি আসছে a মাইনাস b, একটা আসছে a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b ফর্মুলা কি হয় আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে a যদি 25m স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার কত হবে 25m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b যদি 4n স্কোয়ার হয় তাহলে b স্কোয়ার কত হবে 4n স্কোয়ার তার পুরোটা হোল স্কোয়ার, তার মানে 25 স্কোয়ার ইন্টু n স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু n স্কোয়ার হোল স্কোয়ার, 25 স্কোয়ার বাই 625, m স্কোয়ার মানে m স্কোয়ার ইন্টু m স্কোয়ার, তার মানে m টু দি পাওয়ার 2 প্লাস 2, that is m to the power 4, that is m to the power 4 minus 4 4 is 16, same m to the power 4 ই আসবে। এটা হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেনের আনসার। নেক্সট যদি একটা কোশ্চেন দেখি, যে এখানে আমাদের এই টার্মস গুলো আছে, তিনটে টার্মের আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, বেসিক জিনিস। তাহলে m n টু দি পাওয়ার 4 ইন্টু m কিউব n ইন্টু 5m স্কোয়ার n কিউব। আচ্ছা, ওদের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু m কয়বার আছে একসাথে লিখে নিই, m ইন্টু এখানে আছে m কিউব, এখানে আছে m স্কোয়ার। এগেইন n কয়বার আছে, ফার্স্ট টার্মে আছে 4, সেকেন্ড টার্মে আছে শুধু n, থার্ড টার্মে আছে n কিউব, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে। তো 5 ইন্টু 1 ইন্টু 1 দ্যাট ইজ 5 ইন্টু m কয়বার আছে 1 প্লাস 3 প্লাস 2 ইন্টু n কত আছে 4 প্লাস 1 প্লাস 3, তো 5 into n to the power 3 plus 2 plus 1 কত হয় 6 into n to the power 4 plus 1 is 5, 5 plus 3 is 8, that is 5 n to the power 6 n to the power 8, এটা হচ্ছে আমাদের প্রথমটা আনসার। ওকে, যদি সেম ধরনের আরেকটা কোশ্চেন ধরি আমরা 6 নাম্বার, x স্কয়ার প্লাস 5yx মাইনাস 3y স্কয়ার এন্ড বলছে 2x স্কয়ার y, সেম টাইপের কোশ্চেন আমরা আগে করেছি, সেম টাইপের কোশ্চেন আমরা অনেকবার করেছি। কি করব,
ইন্টু করে দেবো এক্স স্কোয়ার প্লাস 5y(x minus 3y)² ও হচ্ছে একটা টার্ম, এন্ডে একটা ইন্টু বসবে 2x²y। তাহলে এই এক্স স্কোয়ার এই পুরোটার সাথে ইন্টু করবো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2x²y প্লাসটা আসবে 5y(x) এর সাথে পুরোটা আবার ইন্টু হবে, দেন মাইনাসটা আসবে 3y² বসবে, সে আবার পুরো 2x² এর সাথে মানে ডিস্ট্রিবিউটিভ মানে কি, প্রত্যেকটা টার্ম বাইরেরটার সাথে ইন্টু হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2x² মানে 1 আছে তার সামনে, 1 ইন্টু 2 is 2, x to the power 2 plus 2 is 4y প্লাস 5 ইন্টু 2 is 10, x to the power এখানে x 1 এখানে 2, that is 1 plus 2 is 3, এখানে y এখানে y একবারই আছে, তো 1 plus 1 is 2, মাইনাস 3 ইন্টু 2 6, y স্কোয়ার and y স্কোয়ার আর এখানে y, that is প্লাস 1 হবে x স্কোয়ার জাস্ট, তাহলে কত আসছে 2x to the power 4y প্লাস 10x কিউব y স্কোয়ার মাইনাস 6y to the power 3x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। সাপোজ এটা একটা কোশ্চেন, ওকে, সাপোজ এটা একটা কোশ্চেন, তাহলে এই পুরোটা হচ্ছে আমার a, এই পুরোটা হচ্ছে আমার b, আমাকে a ইন্টু b বের করতে বলেছে। তাহলে কি হবে, ডিস্ট্রিবিউটিভ লাগাবো, প্রত্যেকটা টার্ম অফ ফার্স্ট সে প্রত্যেক পুরোটার সাথে আমার ইন্টু হয়ে যাবে, পুরোটার সাথে আমার ইন্টু হয়ে যাবে, বি পুরোটা টার্মের সাথে আমার ইন্টু হয়ে যাবে, প্রত্যেকটা টার্ম অফ ফার্স্ট এর প্রত্যেকটা টার্ম পুরো বির সাথে ইন্টু হবে, সেটা আমার ডিস্ট্রিবিউটিভ ফ্লো। তাহলে 3x ইন্টু 5x মাইনাস 4y মাইনাস 3 মাইনাস 5y, এই মাইনাস 5y এখন আবার পুরো বির সাথে ইন্টু হবে, দ্যাট ইজ 5x মাইনাস 4y মাইনাস 3 প্লাস 2 পুরো 5x মাইনাস 4y মাইনাস 3 এর সাথে ইন্টু হবে। ওকে, এবার ফার্স্ট দুটো দেখো, 3 ইন্টু 5 is 15x স্কোয়ার, 3 into minus 4 is minus 12xy, 3 into minus 3 is minus 9x। এবার minus 5y ইন্টু হবে তার সাথে, minus 5 into 5 that is 25xy, minus minus plus 5 into 4 is 20y square, minus minus plus 5 into 3 is 15y plus এই 2 এর সাথে পুরোটা ইন্টু হবে 10x minus 4 2 are 8y minus 6। ওকে, লাইক টার্মস গুলো একসাথে নিয়ে আসবো, 15x² ও একাই এক, মাইনাস 12xy, xy আর কোথায় আছে, মাইনাস 25xy আর কোথায় আছে, আর নেই, x টার্ম দেখো মাইনাস 9x প্লাস 10x আর নেই, এবার শুধু y টার্ম দ্যাট ইজ অনলি মাইনাস 8 প্লাস 15y আছে, প্লাস 15y মাইনাস 8y শেষ। এবার y স্কোয়ারের টার্ম দ্যাট ইজ অনলি প্লাস 20y স্কোয়ার, শুধু y স্কোয়ার আছে আর মাইনাস 6 ও একাই আছে। এবার তাদের যদি ফার্দার সিম্পলিফিকেশন করি 15x² মাইনাস মাইনাস হবে প্লাস, কিন্তু বসবে মাইনাস, দ্যাট ইজ 37xy মাইনাস প্লাস মাইনাস, তো 9 minus 10 is 9, sorry 10 minus 9 is basically plus 1 plus x, 15 minus 8, 15 minus 8 7, 7y plus 7y plus 20y square as it is like minus 6। এটা পুরোটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওতে কিছু প্রবলেম থাকে তাহলে এই পার্টটা আবার দেখো। বেসিক্যালি কিছুই না, আমরা সব থেকে বেশি ডিস্ট্রিবিউটিভ লই অ্যাপ্লাই করেছি, জাস্ট ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করেছি কি, এ ইন্টু বি প্লাস সি যদি হয় সে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি হয়, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। রাইট ডিস্ট্রিবিউটিভ ল কি এ প্লাস বি ইন্টু সি যদি হয় তাহলে এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি, এই দুটো ফর্মুলাই আমরা জাস্ট পুরোটা চ্যাপ্টারে জাস্ট এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করেছি। দেয়ার আর মোর কোশ্চেন্স ইন দ্য এক্সারসাইজ, তো তোমরা এটা নিজে থেকে চেষ্টা করো, তাহলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে।